শিক্ষার্থীদের 6টি সুনির্দিষ্ট দাবি তারা জানিয়েছেন। এই মাইলস্টোনে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, এই ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে এক ধরনের প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে এই যে নিহতের সংখ্যাটি প্রচার করা হচ্ছে বা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 27 জনের মরদেহ পাওয়া গেছে, সেই সংখ্যাটি সঠিক না, এটি শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং এর পাশাপাশি যারা আহত, যারা নিখোঁজ, তাদের সঠিক তালিকা প্রস্তুত করার জন্য এবং সঠিক তালিকা প্রকাশ করার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং এর বাইরেও একটি বাহিনীর দ্বারা তাদের মাইলস্টোন কলেজের শিক্ষকরা লাঞ্ছনার শিকার হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে। সেই দাবিতে সেই বাহিনীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি যারা এই আহত নিহত যারা হয়েছে এখন পর্যন্ত, তাদের প্রত্যেকের পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। এর বাইরেও বলা হয়েছে যে যারা এখন পর্যন্ত আহত আছে, যারা এখন পর্যন্ত নিহত আছে, তাদের পরিবারের সদস্যদের সঠিক পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে। এবং যে সকল পুরনো ভাঙা ঝুঁকিপূর্ণ এয়ারক্রাফট যেগুলো রয়েছে, যেগুলো দিয়ে বিমান বাহিনীর কার্যক্রম পরিচালনা করা হয়, সেইগুলোকে বাতিল করে নতুন এয়ারক্রাফট নিয়ে আসতে হবে। এই সকল দাবিতেই কিন্তু দিয়াবাড়িতে যারা শিক্ষার্থী, মাইলস্টোন কলেজের আবাসিক, অনাবাসিক, বর্তমান এবং প্রাক্তন যারা শিক্ষার্থী, তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিটি করছে। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু বেশ ক্ষুব্ধ। তারা বলছেন যে এখন পর্যন্ত যে মৃতের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে সেটি সঠিক না, সেই তালিকাটি সঠিক তালিকা প্রকাশ করতে হবে। সরকারের পক্ষ থেকে আহত নিহতের সংখ্যা নিয়ে এক ধরনের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, এক ধরনের ভুল তথ্য দেওয়া হচ্ছে। এটি আসলে শিক্ষার্থীদের দাবি। এবং তারা বলছেন যে সঠিক সংখ্যাটা প্রচার করা হোক এবং এই যে ঘটনা ঘটেছে, যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাদের গাফিলতির এই বিষয়টিকে সামনে এনে কারো যদি গাফিলতি থাকে, সেই গাফিলতির জন্য তাদেরকে জবাবদিহিতা এবং বিচারের আওতায় আনতে হবে, সেই দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং শিক্ষার্থীরা দিয়াবাড়ি মোড়ে যে গোল চত্বরটি রয়েছে, সেই গোল চত্বরে, মাইলস্টোন কলেজের সামনেই দিয়াবাড়ি গোল চত্বর, সেই গোল চত্বরের সামনে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যে সঠিক বিচার হতে হবে, কোনো ধরনের গড়িমসি, কোনো ধরনের তথ্য গোপন, কোনো ধরনের তাল বাহানা মানবে না। যাদের গাফিলতি রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ এখানে যারা মৃত্যুবরণ করেছে তারা বেশিরভাগই শিক্ষার্থী, 2 জন বাদে বাকি সবাই শিক্ষার্থী। এবং এখানে যারা আন্দোলন করছেন তাদের কারো ভাই, কারো বোন, তারা কিন্তু আন্দোলন এই দুর্ঘটনায় কিন্তু তারা নিহত হয়েছে। সব মিলিয়ে আসলে এই শিক্ষার্থীরা কিন্তু সবাই শোকাহত, সবাই স্তব্ধ। এবং তারা কিন্তু এই বিষয়টিকে মানতেই পারছেন না। কারণ একটি হাস্যোজ্জ্বল ক্যাম্পাস কিভাবে হঠাৎ আগুনের লেলিহান শিখায় কিভাবে পুড়ে গেল এবং কিভাবে স্তব্ধ হয়ে গেল, সেই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এক ধরনের ধোঁয়াশার মধ্যে। আসলে তারা কোনোভাবে জানতে পারছে না যে আসলে এইভাবে করে এই যে ফুলের মতো প্রাণগুলো ঝরে গেল, যারা মরে গেছে তারা ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5 বা ক্লাস 8 পর্যন্ত শিক্ষার্থীরা এই ভবনে ক্লাস করতো। এবং সেই শিক্ষার্থীরাই কিন্তু মৃত্যুবরণ করেছে, সেই শিক্ষার্থীরা কিন্তু হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো সেই কারণে আসলে এখানে যারা এসেছেন, শিক্ষার্থী যারা এসেছেন, শিক্ষকরা যারা রয়েছেন, অভিভাবকরা, সবাই কিন্তু এক ধরনের শোকাহত, সবাই কিন্তু স্তব্ধ, সবাই কিন্তু ক্ষোভ প্রকাশ করছে নানানভাবে যে কেন এই ঘনবসতিপূর্ণ এলাকায় কেন এই ধরনের প্রশিক্ষণ বিমান কেন উড্ডয়ন করা হলো, কেন প্রশিক্ষণের জন্য এই জায়গাটিকে বেছে নেওয়া হলো, কেন এই ধরনের পুরনো একটি এয়ারক্রাফট দিয়ে এই ধরনের প্রশিক্ষণ কাজ কেন করা হলো, সে বিষয়গুলো নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এবং এখন পর্যন্ত যে নিহতের সংখ্যাটি প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই সংখ্যা নিয়েই কিন্তু তারা সকাল থেকেই এবং গতকাল থেকেই তারা কিন্তু এক ধরনের প্রতিবাদ জানিয়ে আসছে। এবং তারা বলছেন যে এই যে সংখ্যাটি প্রচার করা হচ্ছে, এই সংখ্যাটি আসলে সঠিক না, এটি আসলে সঠিক সংখ্যা না, গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, সেগুলো যেন করা না হয়, সেই বিষয়গুলোও কিন্তু সামনে আনা হচ্ছে। এর আগে আমরা বলতে চাই যে মিডিয়াতে যে তথ্য আসছে, যে পরিমাণ মৃত্যু এবং হতাহতের সংখ্যা দেখানো হইতেছে, আমরা যারা প্রত্যক্ষদর্শী ছিলাম এবং তাদের অবস্থা অনুযায়ী এই সংখ্যা কম দেখানো হয়েছে, কিন্তু এরা সংখ্যা 3 থেকে 4 গুণ আরও বেশি হতে পারে। এবং ধারণা করা হইতেছে মিনিমাম মৃত্যুর সংখ্যা 100-র অধিক। এখন আমি 6 দফাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের 1 নম্বর দাবি, নিহতদের সঠিক নাম এবং তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। এবং শিক্ষক এবং আমাদের ছাত্র ভাইদের গায়ে সেনাবাহিনী কর্তৃক যে হাত তোলা হয়েছে, আঘাত করা হয়েছে, এর জন্য ক্ষমা চাইতে হবে এবং এর স্টেটমেন্ট দিতে হবে। জবাবদিহিতা চাই আমরা। এবং নিহত
প্রত্যেকটা শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনী এবং সরকার কর্তৃক ক্ষতিপূরণ দিতে হবে এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতির যে বিমানগুলো ব্যবহার করা হয়েছে ত্রুটিপূর্ণ, এই বিমানগুলা অচিরেই প্রত্যাহার করতে হবে এবং এগুলা ব্যবহার বন্ধ করতে হবে। আমাদের দেশে অর্থনীতিতে দুর্নীতি করতেছে, অর্থনীতি নিয়ে মানুষ খেলা করতেছে, কিন্তু আমাদের দেশের এয়ারফোর্সকে উন্নয়ন করা হচ্ছে না। এটার জবাব আমাদের দিতে হবে। 1963 সালের বিমান 2025 সালে চলবে, এটা কখনোই মানানসই নয়। এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি আমাদের সামনে ব্যাখ্যা করতে হবে, কেন একটি উত্তরার মতন ঘনবসতিপূর্ণ জায়গায়, যেখানে ঢাকা হচ্ছে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ স্থান, ঘনবসতিপূর্ণ নগরী, এই জায়গায় বিমান প্রশিক্ষণের মতন স্পর্শকাতর কাজ চলতে পারে কিনা, এটার জবাব সরকারকে আমাদের দিতে হবে এবং প্রত্যেকটা লাশের হিসাব আমাদের দিতে হবে। যদি লাশ নিয়ে কোনো ধরনের দুর্নীতি করা হয় তাহলে আমরা এটা বরদাস্ত করবো না। আমাদের মতামত এটা সংখ্যাটা অনেক বেশি। আপনারা বলতেছেন আপনাদের প্রুফ দরকার, আমরা প্রুফ দিতে পারবো, কিন্তু সেনাবাহিনীরা যে আমাদেরকে বলতেছে যে ওরা লাশ এগুলাই আপনাদের বলতে হবে, প্রচার করতে হবে, কেন? আমরা এটার জবাব আমরা চাই, আমাদেরকে এটার জবাবও দিতে হবে যে কেন ওনারা লাশ সংখ্যাটা কমাচ্ছে, কেন আমাদের টিচার ভাইস প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে 100% শিওর। এটা এখন পর্যন্ত অনেকগুলো লাশ অনেক স্বজনরা তাদের সন্তানকে পাচ্ছে না, এটার তালিকা প্রকাশ করতে হবে এবং এটা করা কোনো কঠিন কাজ নয়। আমাদের মাইলস্টোন কলেজের ওয়েবসাইট থেকে ধরে সমস্ত জায়গায় এদের তথ্য সুবিন্যস্তভাবে লিপিবদ্ধ করা হয়েছে, এটা আমাদের সামনে আনতে হবে। প্লাস আমাদের প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তোলা হয়েছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এবং স্কাউট বিএনসিসি স্কাউট রোবারদের উপরে হাত তোলা হয়েছে। কেন হাত তোলা হয়েছে, কেন তাদের গায়ে হাত তোলা হবে? ওখানে আপনার 2টা রুম মনে করেন একবারে কাটা শরীর, একবারে পুরো আহত অবস্থা, 2টা একবার শেষ, মানে রোস্টের মতো একবারে অবস্থা, একবারে খুবই খারাপ। মানে 2টা তো হয় না, ওখানে কিভাবে 19 জন মানুষ মারা যায়? আমাদের মনে হচ্ছে শতাধিক প্লাস, মানে 100 প্লাস তো হবেই, কারণ এখানে স্টুডেন্ট সব বাচ্চারা আগুন লাগার পরে অনেক ক্লাসে বেরোতে পারে না, আগুনের মধ্যে বসার মধ্যে ওরা মানে ক্লাস করার মধ্যে মারা গেছে, পুরো রোস্ট হয়ে গেছে। মানে বুঝেই যাচ্ছে না অনেকটা কিভাবে মরছে, মানে একদম মানুষ না গরু, মানে এটা চিহ্নিত করা যেতেছে না।